Fire is the only pure thing in this world. জেমস ক্যামেরন মানে প্রযুক্তির জাদুকর। 2009 সালে প্রথম অ্যাভাটার মুক্তির পর থেকেই তিনি দেখিয়ে দিয়েছেন হলিউডে কল্পনার সীমা কতটা বিস্তৃত করা যায়। পারফরমেন্স ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে নীলাভ নাভি চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে যেন কল্পনার আছড়ে, আর সেই ধারাবাহিকতায় আরও এগিয়ে নিয়ে গেছে দ্য ওয়ে অফ ওয়াটার। মুক্তির আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এই নতুন পর্বে কি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করা হয়েছে। গুজব থামাতে নিজেই মুখ খুলেছেন ক্যামেরন। তিনি স্পষ্ট বলেন, আমি জেনারেটিভ এআই এর বিপক্ষে নই, তবে অ্যাভাটারে এটি ব্যবহার করা হয়নি। আমরা অভিনেতাদের সম্মান করি, তাদের প্রতিস্থাপন করি না। অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজিতে কোনোভাবেই অভিনেতাদের বদলে এআই দিয়ে চরিত্র তৈরি করা হয়নি। ক্যামেরন আরও ব্যাখ্যা করেন, পারফরমেন্স ক্যাপচার প্রযুক্তি কখনোই অভিনেতার জায়গা নেয় না, বরং এটি অভিনেতার দক্ষতা, আবেগ, শারীরিক অভিব্যক্তি আর পরিচালকের কল্পনাকে একত্র করে তৈরি করে নতুন এক শিল্প। তার মতে এআই চরিত্র তৈরি করতে পারে ঠিকই, কিন্তু সেখানে মানব শিল্পীর হৃদয়, আবেগ এবং বুদ্ধিবৃত্তিক অভিনয়ের সৌন্দর্য থাকে না। এই কারণে অ্যাভাটার সিরিজের প্রাণ এখনো অভিনেতারাই। এবার আসা যাক নতুন সিনেমার কাহিনীতে। ফায়ার অ্যান্ড অ্যাশ তৃতীয় কিস্তির মূল আকর্ষণ আগুনের ভয়াবহতা। আগ্নেয়গিরির কাছে বসবাসকারী অ্যাশ পিপলদের সংগ্রাম, জ্যাক সুলি এবং তার দলের নতুন অভিযান, প্যান্ডোরার আরও অচেনা ভয়ঙ্কর ও মোহনীয় পরিবেশ। মুক্তি পাচ্ছে 19 ডিসেম্বর বিশ্বব্যাপী। 2009 ও 2022 সালের দুটো ব্লকবাস্টারের পর এই সিনেমা দর্শকদের জন্য নিয়ে আসছে আরো বড়, আরো সাহসী এক ভিজুয়াল অভিজ্ঞতা। ক্যামেরনের অ্যাভাটার সিরিজ এখনো পুরোপুরি মানুষের হাতে তৈরি। আপনারা কি অপেক্ষায় আছেন অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দেখার জন্য? কমেন্টে জানিয়ে দিন। Go as far and as fast as you can.